এই যে জাকারিয়া একদিন আমাকে ফোন করে, গত মনে হয় ফোন দিচ্ছে আমাকে, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে। আমি দেখলাম যে একজন অ্যাডিশনাল এসপি লেখা আছে, অ্যাডিশনাল এসপি ক্রাইম। তো আমাদের অ্যাডিশনাল এসপি আমাদের সিনিয়র অফিসার, আমি তাকে স্যার বলে সম্বোধন করি। তারপরে তার কথাবার্তায় বেশ নিয়মিত আমার সাথে সে বিভিন্ন ধরনের কথা বলে তার শ্যালককে অ্যারেস্ট করানোর জন্য। তবে এই অ্যারেস্টের কথা শুনে তাকে আমি সন্দেহ হয়ে যাই, ওর কথা যে সে সন্দেহ হওয়ার পরে আমি তথ্য নিতে থাকি। তথ্য নিয়ে এক পর্যায়ে দেখি যে সে ভুয়া অ্যাডিশনাল এসপি। পরে আমি আমাদের সিনিয়র স্যারদেরকে জানাই, ওসি স্যারকে জানাই, সার্কেল এসপি স্যারকে জানাই। জানানোর পরেই আমরা ওর কল লিস্ট বা বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সব ফোনগুলোই বন্ধ, শুধু হোয়াটসঅ্যাপ খোলা। তারপরে আমি র্যাবের সহযোগিতায় ওকে গত 13 তারিখে গ্রেপ্তার করা হয়। আমার টাকা দাও, আমি অ্যাডিশনাল এসপি, যে খরচ আছে, কিছু খরচ লাগবে, এটা দাও, আমি তোমার মোটরসাইকেল বের করে দেবো। এই কথা বলে তার থেকে 45,000 টাকা নিয়েছে। এবং আরও খুঁজলে আরও অনেক পাওয়া যায়, এখন পর্যন্ত জানা যায় না। তো মনে হয় যে ও নিজেই এটা করতেছে। আমার মনে হচ্ছে যে তো নিজেই করে, পুলিশের আইডি কার্ড বানাইছে, পুলিশের ক্যাপ ইউজ করছে। তো এরকম আমি এখনও জানতে পারি নাই আছে কিনা, তো হয়তো জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যেতে পারে। যদি বেশ কিছুদিন যাবৎ আমাদের পুলিশের আমরা পুলিশ সদস্যরা যে সরকারি নাম্বার ইউজ করি, 01 গ্রামীণ ফোনে 0132 সিরিজের, এই সিরিজের সবগুলো নাম্বার কিন্তু পুলিশের না, এটা আপনাদের অবগতির জন্য বলি। কিছু নাম্বার আপনার হচ্ছে মানে ব্যক্তিগত পর্যায়ে ইউজের জন্য হয়তো বা গ্রামীণ ফোন কর্তৃপক্ষ ছেড়েছে। এই নাম্বারের তার মিস ইউজের মাধ্যমে পুলিশের ছবি, অন্য একজন পুলিশ সদস্যের ছবি ডাউনলোড করে বা অনেক ক্ষেত্রে এই পুলিশ পরিচয় দিয়ে, বিশেষ করে আমাদের পুলিশ সদস্য এবং সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী বা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ প্রতারণা করে আসছে। তাদেরকে পুলিশ পরিচয় ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় সহ অন্যান্য আরও বিষয়ে হয়রানি করে আসছে। এই সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই আসছে। ইভেন আমার থানার একজন পুলিশ সদস্যকেও কিছুদিন আগে এরকম একটি বিষয়ে প্রতারণার সম্মুখীন হয়েছেন। এই প্রেক্ষিতে আমরা স্পেশালভাবে একটা কাজ শুরু করার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে এই প্রতারক যাকে আমরা অ্যারেস্ট করেছি, তার নামে রূপগঞ্জ থানায় একাধিক মামলা আছে। সিলেট থেকে তাকে আমরা এবং র্যাবের একটি যৌথ টিমের মাধ্যমে আমরা তাকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং তার মোবাইলটা আমরা জব্দ করে মোবাইলটা ফরেন্সিক বিশ্লেষণের জন্য আমরা পাঠাবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা নিচ্ছি। আমরা আপনাদের